আসসালামু আলাইকুম। আইটি নেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের বিষয় JetBackup 5 ব্যবহার করে সি প্যানেল থেকে কিভাবে ডাটাবেস ব্যাকআপ ডাউনলোড ও রিস্টোর করতে হয়। কোনো কারণে যদি আপনার ডাটাবেস করাপ্টেড বা এমন কিছু মিস্টেকের কারণে দেখা যাচ্ছে যে আপনার ডাটাবেসটি রিকভার করার প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে ডাটাবেস রিস্টোর ফিচারটি ব্যবহার করে খুব সহজেই আপনি কিন্তু আপনার ডাটাবেসটি রিস্টোর করতে পারেন। ডাটাবেস রিস্টোর বা ওয়েবসাইট রিস্টোর খুবই সিম্পলি সহজ সমাধান হতে পারে যদি কোনো ইরর আপনি ফিক্স করতে কোনো অসুবিধা হয় কিংবা আপনার জন্য অনেক কঠিন হয়ে যায়। এমন কিছু ইরর বা এমন কিছু সমস্যা আসে, সেক্ষেত্রে দেখা যায় যে ডাটাবেস রিস্টোর বা আপনার ওয়েবসাইটটি রিস্টোর করা ছাড়া কোনো উপায় থাকে না। আবার ওয়েবসাইট ডেভেলপ করতে করতে এমন একটা সময় আসতে পারে বা এমন কোনো সমস্যা আসতে পারে যে ক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটের পূর্বের ডাটাটি আপনাকে রিস্টোর করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার জন্য এটি কিন্তু খুব সহজ একটি সমাধান হতে পারে এবং খুবই ইজি একটা প্রসেস হতে পারে এই JetBackup 5 পেইড ফিচারটি। তো এটি আইটি নেট হোস্টিং এর অ্যাড-অন একটি সার্ভিস। তো আপনি এই অ্যাড-অন সার্ভিসটি পারচেজ করে খুব সহজেই আপনার ওয়েবসাইটের ব্যাকআপ দুটি আলাদা সার্ভারে রাখতে পারেন এবং আপনার যখন প্রয়োজন হবে সেখানে ফাইল ওয়াইজ আপনি কিন্তু তা রিস্টোর করে যে কোনো ইরর বা যে কোনো সমস্যা আপনি কিন্তু সমাধান করতে পারেন। তো যদি আপনার জানা থাকে যে লাস্ট কোন ব্যাকআপটি আপনাকে রিস্টোর করলে ইজিলি আপনার সমস্যাটি সমাধান হবে কিংবা আপনার কাজ হয়ে যাবে। আজকে টিউটোরিয়ালের যেহেতু বিষয় যে ডাটাবেস রিস্টোর, তো এই জন্য আমি আজকের এই ডাটাবেস রিস্টোর প্রসেসটি দেখাচ্ছি। এই ডাটাবেস রিস্টোর করার জন্য প্রথমে আপনাকে সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। এরপর ফাইল সেকশন থেকে JetBackup 5 এই আইকনে ক্লিক করতে হবে। তো এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে এই যে ডাটাবেস যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এরপর আপনি অনেকগুলো ব্যাকআপ ফাইল এখানে দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনি যদি ডেস্টিনেশন দেখেন যে এখানে কিন্তু দুটি আলাদা সার্ভারে কিন্তু যেমন ফ্ল্যাশ সার্ভার এবং নট2 আছে। তো যেহেতু আমি ম্যাপেল সার্ভারটি ব্যবহার করছি আইটি নেট হোস্টিং এ, তার মানে আমার এই ব্যাকআপগুলো তিনটা সার্ভারে থাকছে। একটা হচ্ছে লাইভ সার্ভারে এবং সম্পূর্ণ আলাদা দুটি সার্ভারে যেমন ফ্ল্যাশ এবং নট2, দুটি আলাদা সার্ভারেও কিন্তু আমার একই ব্যাকআপ থাকছে। কোনো কারণে যদি আমি এই ব্যাকআপটি অ্যাক্সেস করতে না পারি তাহলে আমি ফ্ল্যাশ সার্ভার থেকে ব্যাকআপ অ্যাক্সেস করতে পারবো। আবার ফ্ল্যাশ সার্ভার থেকে যদি আমি ব্যাকআপ অ্যাক্সেস করতে না পারি তাহলে কিন্তু আমি নট2 সার্ভার থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। তার মানে কি আমার সবগুলো যে ওয়েবসাইটের ডাটাগুলো আছে তা কিন্তু খুবই সেফ এবং তিনটা সার্ভারে কিন্তু তা একই সময় থাকছে এবং 24 ঘন্টার ব্যাকআপ কিন্তু থাকছে। এখান থেকে যেহেতু অনেকগুলো আমি ডাটাবেস ব্যাকআপ দেখতে পাচ্ছি এবং ডাটাবেস নামও অনেক, তো আমার ওয়েবসাইটের জন্য ডাটাবেস কোন ডাটাবেস সেটা আমাকে খুঁজে নিতে হবে। তো এর জন্য সি প্যানেল থেকে আপনাকে আগে ফাইল সেকশন থেকে ফাইল ম্যানেজারে যেতে হবে। এরপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনার কোন ওয়েবসাইটের ডাটাবেস আপনি জানতে চাচ্ছেন। তো ধরা যাক আমি আমার যে সি প্যানেলের যে প্রাইমারি ডোমেন, এই প্রাইমারি ডোমেনের ডাটাবেস জানতে যাচ্ছি, ডাটাবেস নেম। তো এই জন্য আমি এখানে public_html এই ফোল্ডারটি ওপেন করছি। আর যদি কোনো সাব ডোমেন বা অ্যাড-অন ডোমেন হয়, অ্যাড-অন ডোমেন বা সাব ডোমেন নামে যে ফোল্ডারটি আছে সেখানে আপনাকে ওপেন করে নিতে হবে সেই ফোল্ডারটি public_ থেকে। এরপরে আপনাকে যেতে হবে, যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে wp-config.php এই ফাইলটি সিলেক্ট করে নেবেন। এরপর টপ বার মেনু থেকে ভিউ বাটনে ক্লিক করবেন। তো এখানে আপনি কিন্তু খুব সহজে ডিবি ইউজার এবং ডিবি পাসওয়ার্ড, এরপরে ডিবি নেম কিন্তু আপনি জানতে পারবেন। ডিবি নেমের যে ডাবল কোটেশন আছে, তো এখান থেকে আপনি ডিবি নেমটা এখান থেকে কপি করে নেবেন বা এখান থেকে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে আপনি JetBackup 5 যে ট্যাব আছে এখানে আসবেন। এরপর ডাটাবেস তো সিলেক্ট করাই আছে, এখানে সার্চ অপশনে আপনি সেই ডাটাবেস লিখে সার্চ করবেন। আপনার যে ডাটাবেস নেমটি যখন আপনি সার্চ অপশনে দিবেন তো এখানে দেখতে পাবেন যে আপনার ডেইলি কিন্তু ব্যাকআপ হয়েছে যে আপনার যে ডাটাবেসটি আছে। তো এখান থেকে চুজ আদার ব্যাকআপ বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি এই যে ডাউন অ্যারো বাটনে তারপরে ক্লিক করে নেবেন। এরপর আপনি কত তারিখের ব্যাকআপ আপনি রিস্টোর করতে যাচ্ছেন বা ডাউনলোড করতে যাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু ডেইলি ব্যাকআপ জেনারেট হয়। এখান থেকে কোন ডেটের ব্যাকআপ আপনি রিস্টোর করতে যাচ্ছেন বা ডাউনলোড করতে যাচ্ছেন তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আজকে যেহেতু 1 তারিখ, তো আমি যদি গতকালকের ব্যাকআপটি যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে আমি 30শে জুন এটি সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পরে আপনাকে এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে নিতে হবে। এরপর ডাউনলোড বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে পপ আপ উইন্ডো দেখতে পাবেন এবং ডাউনলোড সিলেক্টেড আইটেমস এই বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনি একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। তো ডাউনলোড হয়ে গেলে দেখবেন যে এখানে কিন্তু কমপ্লিট দেখাবে স্ট্যাটাস থেকে। তো এখন যেহেতু এখানে ডাউনলোড হয়ে গেছে, তো এটা কিন্তু সার্ভারে ডাউনলোড হয়েছে। এখন যদি আপনার লোকাল পিসিতে যদি আপনি ডাউনলোড
ডাউনলোড করতে চান তাহলে বাম পাশের অপশনগুলো থেকে ডাউনলোডস অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে যদি আপনি আরও কোনো ফাইল বা ডাটাবেস যদি আপনি ডাউনলোড করে থাকেন বা ডাউনলোড যদি দিয়ে থাকেন তার লিস্ট দেখতে পাবেন, এবং এই লিস্ট অনুযায়ী কত তারিখের আপনি ডাউনলোড এখানে ক্রিয়েট করেছেন এবং কত তারিখের ব্যাকআপটি আপনি এখানে ডাউনলোড করতে চাচ্ছেন তার ক্রিয়েটেড স্ট্যাটাস থেকে আপনি দেখে নিতে পারবেন বা চেক করতে পারবেন। এরপর ডাউনলোড করার জন্য ডান পাশে যে ডাউনলোড বাটন আছে এখানে ক্লিক করতে হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে ডাউনলোড প্রসেস শুরু হয়ে যাবে এবং এখানে ডাউনলোড সম্পন্ন হয়ে যাবে। তো এরপরে এই ফোল্ডারটি দেখতে যদি চান যে আসলে কোন ফোল্ডারে আপনার এই ডাউনলোডটি হয়েছে, তো তাহলে এখানে মাউসের ডান বাটন ক্লিক করবেন, এরপর শো ইন ফোল্ডার বাটনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এটি সাধারণত উইন্ডোজ সি ড্রাইভের ইউজার, এরপরে আমার ইউজার নেম এবং ডাউনলোড যে ফোল্ডারটি আছে সেখানে ডাউনলোড হয়েছে, অর্থাৎ সি ড্রাইভের ডাউনলোড ফোল্ডারে। তো এখান থেকে আপনি চাইলে মুভ করে নিয়ে আপনার প্রয়োজনীয় যে ফোল্ডারে রাখতে চাচ্ছেন বা যে ড্রাইভে রাখতে চাচ্ছেন, কিংবা আপনি যদি গুগল ড্রাইভে রাখতে চান সেখানেও কিন্তু রাখতে পারবেন মুভ করে বা কপি করে। তো এটা গেল ডাউনলোড প্রসেস। এখন যদি আপনি রিস্টোর করতে চান তাহলে আপনি এখান থেকেও কিন্তু আপনি রিস্টোর করতে পারেন, অথবা ড্যাশবোর্ড থেকেও কিন্তু আপনি রিস্টোর করতে পারেন। তো ড্যাশবোর্ড থেকে হলে তাহলে ডাটাবেস অপশনে ক্লিক করতে হবে একইভাবে, আর যদি রিস্টোর অ্যান্ড ডাউনলোড এই অপশন থেকে যদি আপনি রিস্টোর করতে চান তাহলে এখানেও এই যে ডাটাবেস অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার ডাটাবেস লিখে আপনি সার্চ করে নিতে হবে যে কোন ডাটাবেসটি আপনি রিস্টোর করতে যাচ্ছেন। এরপর চুজ আদার ব্যাকআপ বাটনে ক্লিক করে আপনাকে ডেট সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ডেটের ব্যাকআপটি রিস্টোর করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিয়ে তারপর আপনার ডাটাবেসটি সিলেক্ট করে নিতে হবে। এবং আপনি রিস্টোর করার জন্য এখানে যে বাম পাশে যে রিস্টোর বাটন আছে এই রিস্টোর বাটনে যদি আপনি ক্লিক করেন এরপর একটি পপ আপ উইন্ডো দেখতে পাবেন। এরপর রিস্টোর করার জন্য রিস্টোর সিলেক্টেড আইটেমস এই বাটনে ক্লিক করলে আপনি একটি সাকসেস মেসেজ দেখতে পাবেন এবং আপনার রিস্টোর প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনি এখান থেকে স্ট্যাটাস দেখে নিতে পারবেন। তো অলরেডি আমার রিস্টোর সম্পন্ন হয়েছে। তো একই প্রসেসে আপনি আপনার ওয়েবসাইটে ডাটাবেস সহ ফাইল যাই আপনি ডাউনলোড করতে চান না কেন এবং রিস্টোর করতে চান না কেন একই প্রসেসে আপনি তা করতে পারবেন। এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।